আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো ভিডিও বানাচ্ছি। আসলে ভিডিওটা প্রথমবার না, অনেক আগে থেকেই ভিডিও বানাই। প্রায় 5-6 মাস আগে থেকেই চিন্তা করতেছি ভিডিও বানাবো, আরও অনেক চিন্তা ভাবনা করতেছি, কিন্তু সময় সুযোগ কোনোটাই হইতেছে না। তো চিন্তা করলাম যে আজকে যেভাবে হোক শুরু করব। কারণ আপনার গাড়ি কিনছি, 5-6 মাস হয়ে যাইতেছে। প্ল্যান করছি গাড়ি কিনলে ব্লগ করব। শখ ছিল একটা গাড়ি কেনার পরে ব্লগ করব, কিন্তু গাড়ি কেনা হয়েছে, ক্যামেরাও কেনা হয়েছে, কিন্তু ব্লগ আর করা হইতেছে না। প্রতিদিন যাওয়া আসার, অফিসে যাই, অফিসে আসি, তার ভিডিও শ্যুট করি, কোথাও গেলে ভিডিও শ্যুট করি, ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করি, কিন্তু কখনোই আমার প্রায় 1 টেরাবাইট স্টোরেজ ফুল হয়ে গেছে পিসিতে এই ভিডিও শ্যুট করতে করতে। কিন্তু আপনার ভিডিও শ্যুট করা হইতেছে না। আচ্ছা, কোথায় ছিলাম? 1 টেরাবাইট স্টোরেজ ফুল হয়ে গেছে, কিন্তু ভিডিও আপলোডও করা হয় না, ওটারে ভিডিও তৈরিও করা হয় না। জাস্ট র্যান্ডম ক্যামেরা অন করি, রেকর্ড করি, ক্যামেরা অফ করি, এর বাইরে আর কোনো কাজ নাই। অফিস আসা যাওয়া এর মধ্যে সীমাবদ্ধ। এত ব্যস্ত থাকি, সময় পাওয়া যায় না। যাই হোক, এখন থেকে চিন্তা করছি রেগুলার ভিডিও বানাবো। নিজের শখ ছিল একটা ব্লগিং না, অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট বানাইতে ভালো লাগে। ওই ভালো লাগার জায়গা থেকে কন্টেন্ট বানানোর ইচ্ছা নিজেকে নিয়ে। এতদিন ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করেছি, মিডিয়াতে কাজ করেছি, তো নিজের জন্য কিছু করতে চাই। সেজন্য এই আপনার ব্লগিংটা করা চেষ্টা করতেছি। অনেক কথাবার্তার এদিক ওদিক হবে, আস্তে আস্তে ঠিক হবে। ব্যাপারটা একটু আনইজি লাগতেছে, আশেপাশ দিয়ে মানুষ গেলে একটু আনকমফোর্টেবল ফিল হয়। তারপরেও চেষ্টা করব নিজের মনের ভাব প্রকাশ করা যায় যেভাবে, একদম সাবলীল ভাষায় প্রকাশ করার চেষ্টা করব। আমি জানি না আমার এটা শুধুমাত্র আপনার ক্যামেরার যতটুকু সাউন্ড নিতেছে হয়তো একটু কম আসবে, একদম র সাউন্ডটা। আমি আলাদা করে কোনো মাইক্রোফোন ইউজ করি নাই, একদম ক্যামেরার সাউন্ড। একটা নিরিবিলি লোকেশন খুঁজতেছিলাম, লোকেশনে আসলাম। এই জায়গাটা ভালো লাগে, মাঝে মধ্যে বিসি চত্বরে আড্ডা দেওয়া হয়। এই জায়গাটা খুব কমই দাঁড়ানো হয়, ম্যাক্সিমাম টাইম বিসি চত্বরে চা খাই, আড্ডা দেই, এর মধ্যেই থাকি। কি বলবো আর, ইনশাল্লাহ দেখি জার্নিটা কেমন হয়। চলে একটু রাইড করতে করতে কথা বলি। আরেকটা প্ল্যান ছিল, আসলে আগে চিন্তা করছিলাম যে ক্যামেরা হলে ব্লগ করব, বাইক হলে ব্লগ করব, তারপরে এটা নাই ওটা নাই, এটা হইলে ব্লগ করতে পারবো, এটা হইলে ভিডিও বানাইতে পারবো। আসলে আলটিমেটলি এক্সকিউজ জিনিসটা এমন একটা বাজে জিনিস যে এটা দিতে থাকলে আপনার দিতেই থাকা হয়, কোনো কাজ আর করা হয় না। তো শুরু করে দিলাম, কারণ আপনার আসলে কোনো কিছুর জন্য কোনো কিছু আটকায় থাকে না। স্কুল ছুটির সময় তো এখানে একটু জ্যাম থাকে, ফলাফল বের হয়।
ধরে চিন্তা করতেছি। আমার কাছে অনেকেই বলতেছে ভাই আপনি তো 4B FI ABS ইউজ করেন, সেটা নিয়ে একটা রিভিউ দিয়েন। আর আরও কয়েকজন বলতেছে ভাই ব্লগিং করতে চাই, কিন্তু কোন ক্যামেরা ব্যবহার করব, বা আপনি কোন ক্যামেরা ব্যবহার করেন। ছোটো ভাই যেগুলো আছে এলাকার বলে ভাই আপনি কি ব্লগিং করেন নাকি? আমি বলছি না রে ভাই, ব্লগিং করি না, এমনি জাস্ট ক্যামেরা লাগাইছি, ভিডিও টিডিও মাঝে মধ্যে করি। তো ভাবলাম যে সবই তো হাতের নাগালে আছে, কিন্তু শুরু করতেছি না, শুরু করি। এটার উদ্দেশ্য, আমি এই চ্যানেল খোলার উদ্দেশ্য ভিডিও বানানো, নিজের একটু ফ্রি টাইমটাই নিজের সাথে নিজের ঘোরা, নিজে একে একটা রাইড দেওয়া, বা নিজের সম্পর্কে একটু ফ্রি হওয়া, নিজেকে নিয়ে একটু একা থাকা। এই জায়গা থেকেই আসলে, নিজের জায়গা থেকেই এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য। চিন্তা করতেছি একটা মাইক, এই DJI-এর ক্যামেরাগুলোর একটা সমস্যা হচ্ছে, মানে এই অ্যাকচুয়ালি এই অসমো সিরিজের অ্যাকশন সিরিজটা, DJI অসমো অ্যাকশন, এগুলোর মধ্যে শুধুমাত্র এই ন্যানোতেই আপনার আলাদা করে এই অডিও আউটপুট ইউজ করা যায় না, মানে অন্য ব্র্যান্ডের অডিও আউটপুট ইউজ করা যায় না ফিজিক্যালি কানেক্ট করে। যেমন আপনার অ্যাকশন 3, 2, 5, 4 এই জায়গাগুলোতে যেমন আপনি চাইলে এক্সটার্নাল থার্ড পার্টি অডিও আউটপুট ইউজ করতে পারবেন, অডিও ডিভাইস। কিন্তু এই ন্যানোর একটা সমস্যা হচ্ছে, ন্যানোতে এটা সম্ভব না। ন্যানো খুবই কম্প্যাক্ট একটা সাইজ, আর এটা নেওয়ার একটা কারণ হচ্ছে এই কম্প্যাক্ট সাইজের কারণে, যার কারণে আপনার এটার অনেক ফ্যাসিলিটি আছে। এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো। আসলে আমাদের কাছে এখন বর্তমানে অনেক ফুটেজ জমা আছে, কিন্তু ভিডিওতে অ্যাড করা হইতেছে না। আসলে কীভাবে শুরু করব, এত ফুটেজ কীভাবে কোন ভয়েসই বা অ্যাড করব, সেই জায়গা থেকে আসলে করা হইতেছে না। আর ভিডিও এডিটিং টুলস ইউজ করতে গিয়ে দেখলাম অনেকগুলো জায়গায় লিমিটেশন আছে ফ্রি সফটওয়্যারে। তো সাবস্ক্রিপশন নিলাম অ্যাডোবির, দেখি ভিডিও এডিটিংটা একটু ভালো করে শিখতে হবে। একদম বেসিক লেভেলের এডিটিং পারি, বেসিক লেভেলের এডিটিং দিয়ে তো আর এই যুগে এডিটিং হবে না, ভালো করে শিখতে হবে। আমার জীবনে প্রথম বাইক চালানো হয় এই রাস্তাতে, এই রাস্তা ঘিরেই আমার বাইক চালানো। এখান দিয়ে এই রাস্তাটায় আমি বেসিক্যালি বাইক চালানো শিখি, ওই মাঠ থেকে এই রাস্তাটা দিয়ে। আমাকে শিখায় হচ্ছে আমার মামা। আমি এভাবে সামনে বসেছিলাম, আমার মামা ছিল পিছনের সিটে বসে, তারপরে বেসিক কিছু, এটা ক্লাস, এটা পিক আপ, এইভাবে জাস্ট সামনে ব্রেক, এই বিষয়গুলো জাস্ট ধরাই দিছিল। আর আগে থেকেই তো আমি সাইকেল চালাইতে পারতাম, যার কারণে এই ব্যালেন্সিংটা আমার কোনো প্যারা হয় নাই। প্যারাটা হয়েছে গিয়ার শিফটিং, ক্লাস আর পিক আপ, এই জিনিসগুলোই হচ্ছে আমার মূল শেখার বিষয় ছিল। তো এগুলো শিখতে সমস্যা হয়নি, বেশি দিন লাগে নাই। আমার প্রথম বাইক ছিল হাঙ্ক দিয়ে আমি গাড়ি শিখি। সেটা সম্ভবত 2016-17 সালের ঘটনা, যখন আমি হাঙ্ক দিয়ে বাইক চালানো শিখি। এর আগে বাইক চালাইছি, কিন্তু ওগুলা বলার মতো না, বা ওইগুলা
আসলে কি বলবো, মানুষের বাইক ছিল, নিজের বাইক বলতে এই হাঁক দিয়েই শিখছি। নিজের বাইক তো না, মামার বাইক। মামার বাইক অ্যাকচুয়ালি আমি নিলে মামা মনে করেন নিজের মতোই করেই ব্যবহার করতাম। মানে আমি মামা কোনো পার্থক্য ছিল না। এমনও সময় গেছে 10-15 দিন নিজের কাছে রেখে দিছি। বাইক দিয়ে অফিসে যাতায়াত করছি, এটা ওইটা করছি, ঘুরতে গেছি, রাতে ফ্রেন্ডদের সাথে বেরোইছি। আসলে এরকমভাবে নিজের বাইকের মতো অন্য কোনো বাইক এভাবে ব্যবহার করা হয় নাই। তো এই বাইক নিয়ে আমার অনেক কথা বলার আছে। এই বাইকের গত 6 মাসের এক্সপিরিয়েন্স, এই গত 6 মাসে এই বাইক কীভাবে সার্ভিস দিতেছে, কত টাকা খরচ পড়তেছে, কী ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি, কত মাইলেজ দিতেছে, অনেক বিষয় আছে বলার। তারা এই 4G বাইক চালায় বা আগামীতে কিনতে চায়, তাদের জন্য উপকারী হবে হয়তো। ওইটার জন্য আলাদা করে ভিডিও বানাবো। আজকে জাস্ট আমি আমার জায়গা থেকে প্রথম ভিডিও করার জন্য জাস্ট একটু আমি আমার মতো করে কথা বলতেছি। আশা করি সামনে আরও সুন্দর ভিডিও আসবে এবং প্যাকেজ ভিডিও যাবে। এরকম মাঝে মধ্যে হালকা পাতলা রাইডের ভিডিও থাকবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবো প্যাকেজ ভিডিও বা অথবা কোনো একটা কন্টেন্ট নিয়ে, কোনো একটা টপিক নিয়ে আলোচনা করার, কোনো একটা বিষয় নিয়ে বিস্তারিত বলার। মাইক্রোফোন প্রয়োজন, হাতে ক্যাশ আসলে দেখি মাইক্রোফোনটা কিনবো। মাইক্রোফোনটার দাম আবার আছে, ডিজিআইটা কিনবো, ডিজিআই মাইক মিনি। এটার দাম 12,500 টাকা দেখলাম স্টার থেকে। মার্কেটে গেলে হয়তো আরও কিছু কমে পাবো। 12.5 তো ওই 10-11তে পেয়ে যাব মার্কেটে গেলে। আর দেখা যাক, আপাতত অনেক টাকা ইনভেস্ট করছি। ক্যামেরার দাম প্রায় 40,000 টাকা। বাইকের পিছনে প্রায় আমার শখ করে বাইকটা কিনছি, শখ করে বাইক কিনছি। শখের ভিতরে আবার হেলমেট কিনছি, 2টা হেলমেট কিনছি। একটা হেলমেট প্রায় কত 9,000 করে, LS2 হেলমেটগুলো EC06, একটা 8-9,000, টোটাল কত 16-17,000, 20,000 টাকার মতো পড়ছে হেলমেটের দামে। আবার বাইকের কাগজপত্র সব মিলে আমার প্রায় 4 লাখ টাকার উপরে খরচ আছে। আবার আরও কিছু পার্টস, অ্যাক্সেসরিজ অর্ডার দিচ্ছি অনলাইনে, চায়না থেকে আসবে। আসার পরে ওইগুলো আবার ইনস্টল করব। দেখা যাক কতটুকু কী হয়। তবে আসলে চাকরির জন্য, আসলে জবের জন্য মানে একদম সময় পাওয়া হয় না। একদম মানে কি বলবো, সকালে বের হই, সারাটা দিন বাইরে থাকতে হয় অথবা কাজে থাকতে হয়, অফিসে কাজ করি, নয়তো জরুরি কোনো কাজে বের হই, মানে একদম সময় পাওয়া যায় না নিজের জন্য। যে একটু মানে আর একটা বাজে একটা স্বভাব হয়েছে রিলস বানানো। আচ্ছা, গেটটা তো খুব সুন্দর করছে, গেটটা মনে আপডেট করছে। বহুদিন পর এই আপনার এই হলে জৌরলোক হলে আসলাম। আগে ম্যাক্সিমাম টাইমে যখন আসতাম, খেলাধুলা করতে আসতাম, এখান দিয়ে ঢুকে আপনার একবার ওই পাশ দিয়ে, হয়তো যারা গেছে তারা জানে, ওই পাশ দিয়ে বের হওয়া যায়, ওই পাশ দিয়ে বের হইতাম। দেখি যাওয়া যায় নাকি, চল আপনাদের নিয়ে যাই। বহুত দিন পর
প্রায় 1-2 বছর পর এখানে আসলাম। এই পুকুর পাড়ে বহু আড্ডা দিচ্ছি। এই পুকুর পাড় ঘিরে ছোটোবেলায় আসলে জন্ম তো এখানেই, ঢাকাতেই, এই পুরান ঢাকায়। এখানে এসে অনেক আড্ডা দিছি, অনেক স্মৃতি আছে এই জায়গায়। এরকম কেন? না, খালি হইলে মজা পাইতাম। এত ইয়া কেন, প্যান্ডেল ট্যান্ডেল কেন? কি করে? বের হয়ে যাই একদম খালি খালি রাস্তাটা। ভাই স্টাফ দাঁড়ান, স্টাফ এদিকে আসছিলেন কেন? আসলাম এমনি একটু। কোনো সমস্যা আছে? সমস্যা কীরকম? মোটরসাইকেল ভিতরে আনা নিষেধ, ঠিক আছে? স্টাফ দিতে